রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিনের একটি দল গেছে। সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করেছে তা এখনও জানা যায়নি। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা আলামত সংগ্রহ করে। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহে দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। নানান আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমদ মাসুদ বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারাই আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ির জায়গা থেকে হাড়গোড় পাওয়া গেছে এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, নির্দিষ্ট কোথা থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না, তবে এইটুকু জেনেছি এগুলি ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে।